সন্দেশখালীতে ফের গেল সিবিআই। জমি দখলের অভিযোগ, 3টি দলে ভাগ হয়ে সেই অভিযোগের অনুসন্ধান চলছে। নাজার থানায় জমি দখলের প্রচুর অভিযোগ জমা পড়েছিল। অভিযোগ যাচাই করতে গ্রামে গ্রামে ঘুরছেন সিবিআই অফিসাররা। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব। সুকান্ত, সন্দেশখালীতে সিবিআই টিম এসেছে। আমরা জানি কলকাতা হাইকোর্টের নির্দেশে সরাসরি সিবিআই কে অভিযোগ জানাতে পারবেন গ্রামবাসীরা। অভিযোগ জমাও পড়েছে, তা কি এবার যাচাই করে নেওয়ার পালা? একেবারে দেখো, এদিন সকালবেলায় নিজাম প্যালেস থেকে 3টি গাড়ি বেরিয়েছে এবং 3টি গাড়িরই কিন্তু গন্তব্য হচ্ছে সন্দেশখালী। এই মুহূর্তে সরাসরি অভিজিৎ দত্ত ক্যামেরা রয়েছে, ছবিটা দেখানোর চেষ্টা করবো। আমরা এই মুহূর্তে রয়েছি রামপুরের কাছে হাটখোলা গ্রামে, যেখানে তারা ইতিমধ্যে সবিতা সিং নামে একজনের কমপ্লেনের বেসিসে তার জমি জবরদখল করা হয়েছিল। সেই সবিতা সিং এর খোঁজে একটি ঠিকানাতে যান, যদিও সেখানে না পেয়ে শেষমেশ তারা কিন্তু বের মজুর, অর্থাৎ এই যে এলাকা হাটখোলা গ্রাম, তা বের মজুর পোস্ট অফিসের আন্ডারে পড়ে। সেই পোস্ট অফিসে গিয়ে একাধিক ঠিকানার হদিস তারা জানার চেষ্টা করেন এবং তারপরেই সেই পোস্ট অফিস থেকে যাবতীয় ঠিকানা নিয়ে তারা কিন্তু গ্রামের বিভিন্ন জায়গাতে ঘুরছেন। আমরা জানি যে সন্দেশখালীর ঘটনাতে নারী নির্যাতনের পাশাপাশি যে দ্বিতীয় আরেকটি সব থেকে বড় অভিযোগ সামনে এসেছিল পরবর্তীকালে, একেবারে আমরা দেখেছি প্রশাসনের তরফে একেবারে খোলা জায়গাতে এই অভিযোগ নেওয়া হয়েছিল। নাজার থানার তরফে প্রায় 500রও বেশি অভিযোগ সেখানে জমা পড়েছিল। সেই প্রত্যেকটি অভিযোগ কিন্তু জমি জবরদখলকে কেন্দ্র করে। কোথাও জমি, কৃষি জমিকে দখল করে সেখানে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছিল, কোথাও ভেরি দখল করা হয়েছিল। এরকম একাধিক যে জমি জবরদখলের যে অভিযোগ রয়েছে, সেই সমস্ত জমিকে চিহ্নিতকরণে কাজ করতে কিন্তু সিবিআই আধিকারিকেরা এই মুহূর্তে বিভিন্ন গ্রামে ঘুরছেন। আমরা যে সিবিআই টিমের সাথে রয়েছে, এটি হচ্ছে দ্বিতীয় টিম। এছাড়া আরও দুটি টিম, একটি ধামাখালির দিকে রয়েছে, আরও একটি টিম কিন্তু সরবেরিয়ার দিকে রয়েছে। এই টিমগুলি আজকে মূলত তাদের মূল কাজ যেটা, যে এই যে জমি জবরদখল বা জোর করে জমি কেড়ে নেওয়ার যে অভিযোগগুলো জমা পড়েছিল, তার সারবত্তা খতিয়ে দেখা এবং এই কারণে সরেজমিনে খতিয়ে দেখতে সেই সমস্ত জমির মালিক, তার বর্তমান মালিকানা কাদের রয়েছে এবং সেই সমস্ত জমি এখন কি কন্ডিশনে রয়েছে, সেই সমস্ত জিনিসই কিন্তু চিহ্নিতকরণে কাজ চালাচ্ছে সিবিআই তরফে। এবং তুমি দেখতে পাচ্ছ গ্রামবাসী যারা রয়েছেন তাদের সাথেও কথা বলছেন, ঠিক কোথায় ঠিকানা সেটা যাচাই করার জন্য কিছুক্ষণ আগে বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসেও তারা যান। গ্রাম পঞ্চায়েতের অফিস বন্ধ থাকাতে তারা সেখান থেকে কিন্তু সরাসরি চলে যান পোস্ট অফিসে এবং সেখান থেকে যাবতীয় ঠিকানা জোগাড় করে প্রত্যেকটি অ্যাড্রেসে আজকে যাওয়ার কথা রয়েছে সিবিআই আধিকারিকের। ধন্যবাদ সুকান্ত।